গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় এই যে দেখো ছেলেকে পড়তে দিতে যাচ্ছি। আজকে যেহেতু বুধবার, ছেলের পড়া আছে, তো গুলু এসেছিলো, গুলুকে নিয়ে যাচ্ছিলাম। আর তারপরে দেখো এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিব, ঝটপট সমস্ত কাজ করি। তারপরে আবার রান্নার কাছে যেতে হবে। সকাল সকাল তো রান্নাটা আমাকে কমপ্লিট করতেই হয় প্রত্যেক দিনের মতো। তোমাদের দাদাভাই যেরকম দোকানে যায়, বাবু খায়, মা স্কুল থেকে আসে, ওই জন্য ঝটপট রান্না করতে হয়। এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দেখো 3টে ঘরই ভালো করে মুছে নিয়েছি। তো 3টে ঘরটা তোমাদের দেখাতে পারলাম না, এই ঘরটাই দেখাচ্ছি। ঘর মোছার পরে স্নান করে নেব। আর প্রত্যেক দিনের একই কাজ, ঝটপট সমস্ত কাজ করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজ করতে হয়। আর সংসারে কাজকর্ম এগুলো ছাড়া আর কি দেখাবো। আমি তোমাদের সামনে আমার লাইফটাই তোমাদের কাছে তুলে ধরি। তো দেখো সেটাই করছি। সকালে এই যে উঠোনটা তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে আটা ভাঙানো হয়েছিল, তো সেই বস্তাটা ছিল, ধোয়া হয়েছিল না, ওটা তুলে রাখলাম, পরে ধুয়ে দিব। আর নোংরাগুলো সব, অনেক নোংরা জড়ো হয়ে গেছে, এগুলো বালতিতে তুলে নেব, তারপরে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। তো এদিকে দেখো সব উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে গরমের সময় আসছে, কতটা রোদ হয়ে গেছে বুঝতেই পারছো। আর এই রোদটা না শীতের সময় এখানে লাগতোই না, আর এখন গরমের সময় আসছে, রোদটা কোন দিক দিয়ে আসছে। আর এইদিকে দেখো এই সাইডগুলো ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে স্নান করে এসে এই যে রান্নার কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভাত বসে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে ঘুম থেকে, আর ডাল সিদ্ধ করা হচ্ছে এদিকে ওটস বানানোর জন্য। আর তারপরে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, আমি তার মাঝে একটু চা করেছিলাম, তো সেই চাটা আমাকে খেয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই যখন উঠলো তখন ওকে একটু চা বানিয়ে দিলাম। তো নিজের জন্য তো সকালবেলায় টাইম পাওয়া যায় না, এত তাড়াহুড়ো থাকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার জন্য। তো সেই জন্য ভাবলাম যে ওকে চা করে দিই, তারপরে আমি একটু খেয়ে নেব। আর স্নান করে উঠে না খুব বিরক্ত লাগছিলো, দেখো চুলটা বেঁধে নিয়েছি, সেই জন্য ভেজা চুলই বেঁধে রেখেছিলাম। তো কী করব, না হলে বিরক্ত লাগছে চুল ছেড়ে রেখে রান্না করতে। আর এই যে গরমের সময় আসছে, এত কষ্ট হয় না, মানে কি বলবো। আর এই যে দেখো চা করে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আজকে সেরকম কিছু রান্না হবে না, হালকা পাতলাই রান্না হবে। আর এই গরম আসছে না, একদমই ভালো লাগে না যে বেশি কিছু রান্না করি, হেভি রান্না করি যে খাই। সেই জন্য এই যে দেখো ওটসটা বানাচ্ছি। ওটস আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাই ওই ডালে বড়া করে দেবো, ওটা দিয়েই খাবে। আর আমার বাবুও তো খুব ভালোবাসে, যদি ওকে প্রত্যেক দিন এই ডালের বড়া করে দাও, ও প্রত্যেক দিনই খাবে এইরকম। তো ভাত হয়ে গেছে, দেখো ভাতটা এদিকে নামিয়ে রেখেছি। আর ওই যে মুসুরির ডালটা বেটে নিয়েছি, ওতে লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছি, পরে আবার পেঁয়াজ লঙ্কা একটু কুচি করে দেবো, যে ঝালটা একটু কম হয়েছিল, তো সেইটা দিয়ে মানে আবার ভেজে নেব পরে। আর এখন এমনি ভেজে নেব, একটু তরকারি ভেতরে দেবো। আর ডালের বড়ার তরকারি খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে খেতে। তো সেরকম তো সবজি বাবুকে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ালে খেয়ে নেয়। আর চেষ্টা করি একটু ভুলিয়ে ভালিয়ে সব রকম সবজি খাওয়ানো, সবজি খাওয়াটা তো খুবই ভালো। আর এই যে দেখো ডালের বড়াগুলো হয়ে গেছে, আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে, আর ডালের বড়াটা দেবো। তো ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালে না খেয়ে নেয়। ও হয়তো বলি যে আজকে নিরামিষ হয়েছে, এরকম উল্টোপাল্টা বললে ও খেয়ে নেয়। কিন্তু সবজি খাওয়াটা তো ভালো, প্রত্যেক দিনই যে মাছ মাংস খাওয়াটা ভালো সেটা তো না, ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াতেও হয়। আর এই যে দেখো ডালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর এদিকে সবজিগুলো দিয়ে এই যে ভাজা সবজিগুলো ভেজে নিয়ে এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বড়াগুলোও দিয়ে দেবো, তাহলে কি হয় বলো তো, বড়াগুলো নরম হয়ে যায়। তরকারিটা ফুটছে, এর ভেতরে দিয়ে দিলাম, তাহলে ফুটলে এর ভেতরে মানে জলটা যাবে, দিয়ে বড়াগুলো নরম হয়ে যাবে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর বাবু স্নান টান করে কমপ্লিট স্কুল যাবে বলছিল, তারপরে যাই হোক পড়া আছে ওর, ওই জন্য স্কুলে পাঠালাম না।
এই যে বাবু গেল ওইদিকে নেমে পড়বে দাদাদের ওইদিকে। তো তারপরে দেখো এই যে বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি। এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর আমার চুলটা সেই তখন বেঁধেছি, আর খোলা হয়নি। তো কি করবো বলো, কাজ করতে গেলে না হয় না। তো একটু নিজের জন্য যখন টাইমটা পাবো তখন চুলটা খুলে দেবো, চুলটা শুকিয়ে যাবে। আর এদিকে বাসনগুলো সব ঝটপট ধুয়ে নেব, তারপরে গ্যাস মুছে নেব। সংসারে যা কাজকর্ম টুকটাক সব করে নিই। আর বাইরেটা প্রচণ্ড রোদ। আগে শীতের সময় খুব ভালো লাগতো, ওই যে রোদে বসে বাসন ধুতাম, কি আরাম লাগতো। কোনো দিন তো ছাদে নিয়েও চলে যেতাম। আর এদিকে দেখো তারপরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। আর একটু পরেই না ট্যাঙ্কির জলটা প্রচণ্ড গরম হয়ে যায়, মানে হাতই দেওয়া যায় না। এই 11টা 12টা থেকে এত গরম হয়ে যায়, মানে হাতই দেওয়া যাবে না। সে মোটর চালিয়ে তারপরে ট্যাঙ্কির জলে হাত দিতে হয়। আর সবসময় তো মোটর চালিয়ে জল নেওয়াটা সম্ভব হয় না। আর সেই জন্য এখনই বাসনটা ধুয়ে নিচ্ছি। আর আমি এদিকে রান্না করতে করতে বেশি টুকটাক বাসন ধুয়ে নিই, ঝুড়িটা পাশে রেখে দিই। হাতের হাত এইদিকে তরকারি ফুটতে ফুটতে হয়তো একটা থালা ছিল ধুয়ে নিলাম। তারপরে মিক্সির বাটিটা, যেটা মানে ডাল বেটেছি, মশলা করেছি, ওটা মশলা করলাম, সঙ্গে সঙ্গে ওখানে যে লিকুইডটা আছে সেটা দিয়ে ধুয়ে নিলাম, মানে বাসন মাজার জেলটা। তাহলে কী হয় বলো তো, একটা একটা করে বাসন কমে যায়। সেই জন্য না আমি মানে প্রথমেই ধুয়ে নিই। একটা করে মশলা হয়তো দিলাম, ধুয়ে নিলাম, থালায় কিছু দিলাম, ধুয়ে নিলাম, এরকম। তাহলে মানে একটু বাসনটা কম হয়ে যায়। আর তারপরে দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছে এদিকে। আর আমার এই মানে গ্যাসটা আছে এখানকার না, এই যে পেপার পাতা আছে জানো তো, ওই যে সেই কি পেপার একটা হয় কালারিং, ওই পেপারটা পাতা আছে। তো মুছতে মুছতে অনেক দিন হয়ে গেল, এই যে দেখো মাঝে আবার উঠে গেছে। আর তারপরে বাবুকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, বাবুর খাওয়া হয়েছিল না, সবারই হয়ে গেছিলো। আর মাঝে একটু গুলু এসেছে, তো গুলুকেও একটু ভাত খাইয়ে দিচ্ছি। ও তো খেতে পারে না, ওই 2-1টা জাস্ট মুখে দিচ্ছে সেইগুলোই। আর তারপরে দেখো এই যে নিচে একটু বসেছিলাম, আর বাবু এইভাবে আমার মাথাটা মানে ম্যাসাজ করে দিচ্ছে। এত ভালো লাগছে, কি আরাম লাগছে, আমি বলছি বাবু আমার ঘুম পেয়ে যাচ্ছে, তুমি এত মানে ম্যাসাজ করছো। আর সেই সকাল থেকে চুলটা বেঁধে রেখেছিলাম, চুলটা তো খোলা হচ্ছিল না। আর কি আরাম লাগছিল, একদম সুন্দর। আর বাবু কিন্তু একটু এরকম মানে করতে খুব ভালোবাসে, পছন্দ করে যে মাথা টিপে দেবো, চুল টিপে দেবো, এরকম। আর সত্যি বলছি কি রিল্যাক্স লাগছিল, এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিলো মানে এরকম করুক, আমি একটু ঘুমাই। কিন্তু সেটা তো সম্ভব না ঘুমাই বললে। তো যাই হোক, তারপরে দেখো একটু শুয়েছিলাম, যে বাবু এরকম করার পর খুব ভালো লাগছিল। আর তারপরে যে বৌদিরা সবাই এসেছে, এখানটা একটু মা দই দিল। তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেই দইটা আমরা খাচ্ছিলাম। তারপরেই আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো অনেক টাইমে বসে গল্প করলাম, আর টোটো ফোন করেছিলাম। এই যে দেখো বাইরে বেরিয়ে এসেছি, তো টোটোতে উঠে পড়লাম তো দোকানে যাওয়ার জন্য। এই যে দেখো টোটোতে যাচ্ছি। ফ্রেন্ড দেখো এই যে দোকান বন্ধ করে দেবো, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি। তো গুলু এসেছিল, বাবু আছে, বৌদি আছে, তো ওখানে বসে আছি। আর তারপরে মুড়ি মাখালো, একটু সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। তো দোকানে গিয়ে আর সেরকম ভিডিও করতে পারিনি। এই যে দেখো দোকান থেকে চলে এসেছি, আর এই যে বৌদি মুড়ি মাখিয়েছে, সিঙ্গারা নিয়ে এসেছিলাম, মা এখানে চা করে নিয়ে আসলো। আর এই যে বাবু সিঙ্গারা খাচ্ছে, আর এই যে আমার গুলু বাবা সিঙ্গারা শেষ। আর এই যে ওদের একটা নতুন চ্যানেল আছে, তোমরা সবাই আমি লিংক পাঠিয়ে দেবো, দেখে নেবে। তো গুলুর সব ভিডিও দেওয়া হবে। আর এই যে গুলু গুলু আর গুলু এখানে দেখো খেলা করছে। আমরা সবাই মুড়ি খাচ্ছি, আর গুলুকে দিয়েছি শুকনো মুড়ি খেলা করার জন্য। আর এখন ছেলেকে পড়াতে বসবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।